আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সকাল থেকে কোনো ব্লগ শুরু করতে পারি নাই। এই মাত্র ভাবলাম ব্লগটা শুরু করে দেই। এখন আমার সোনা জারিফটা ঘুমাচ্ছে আর আম্মু ওর পাশে শুয়ে আছে। আর এখন বাজে 2টা। জারিফকে আমি কখন থেকে সেই সকাল 10টা থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, কারণ কিছুদিন ও 10টার সময় একটু ঘুমিয়ে যাচ্ছিল। সেজন্য একদিন তো ওর গোসল মিস হয়ে গেছে। কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, ও 10টার সময় ঘুমিয়ে 2টার সময় ঘুম থেকে উঠেছে। তখন আর ছোট বাচ্চাকে আর কি গোসল করাবো, কারণ ওর ঠান্ডাও একটু লেগেছিল। একটু দাঁড়িয়ে আছে, কোনো পিন বা কিছু ইউজ করি নাই যে। যাই হোক, তাই আজকে ওকে হচ্ছে সকাল সকাল আমি গোসল করিয়ে দিয়েছি। গোসল করিয়ে হালকা কিছু খাইয়ে ঘুম পাড়ানোর জন্য একদম রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু ওর তো ঘুম নাই। তারপর খেলাধুলা করতে করতে ও হচ্ছে একটার সময় ওর ন্যাচারালি ঘুম চলে আসলে পরে তখনই তো সবাই ঘুমাবে। ঘুম চলে এসেছে, এখন ঘুম পাড়িয়ে দিয়েছে, এখনও ঘুমাচ্ছে। তোকে ঘুম পাড়িয়ে রেখে আমি গোসল করে নিয়েছি। আর তারপর ভাবলাম যে তাহলে এখন ব্লগটা শুরু করে দেই। আর আজকে মানে এই দিনে আমি যে ব্লগটা আপলোড দিব সেটা না এডিট করা আছে না আপলোড করেছি। হয়তো আজকে ব্লগ আমার চ্যানেলে মিসও হয়ে যেতে পারে, কারণ সবারই জানা ছোট বাচ্চা নিয়ে নতুন একটি পরিবেশ। আর এই তো হয়ে ওঠে না, মিস তো যাবে কিছুদিন। সব কিছুর সাথে খাপ খাইয়ে মানে নিয়মের সাথে আসতে কিছুটা সময় লাগবে। আর আজকে দুপুরে আম্মু রান্না করেছে হচ্ছে ডাটা দিয়ে, পটল আলু দিয়ে চিংড়ি মাছ, আর রাইস কুকারে ভাত রান্না হচ্ছে। নতুন সিস্টেমে একটু রান্না, মানে আমাদের জন্য নতুন, কারণ আমরা তো লাইনের গ্যাস ইউজ করতাম। এখন তো হচ্ছে এলপি গ্যাস প্লাস হচ্ছে এরকম রাইস কুকার বেশি ইউজ করে প্রতিদিন রান্না করতে হচ্ছে। তো রাইস কুকারে যদি পানি দিয়ে একদম ওখানে বসা ভাতের মতো রান্না করা হয়, তাহলে নিচে যত তাড়াতাড়ি রাইস কুকারটা বন্ধ করি না কেন, ওই ভাত নিচে লেগে যায়। তাই হচ্ছে বড় আপু, মানে হচ্ছে জারিফের ফুপি, বড় ফুপি বলেছে যে ওনারা নাকি হচ্ছে ভাত ফুটে গেলে, মানে আমরা যেভাবে মার গালি ন্যাচারালভাবে, ওইভাবে যদি ছাঁকনিতে মারটা ফেলে দিয়ে আবার ওই ভাতটা যদি মানে প্লাগ খুলে, নিচে তো গরমই থাকে, তো ওইটা যদি রাইস কুকারে ঢেকে রাখা হয় তাহলে খুব সুন্দর ঝরঝরা ভাত হয়। তো আমরাও কিছুদিন ওই পদ্ধতিতে রান্না করছি, আসলে খুব ঝরঝরা আর সুন্দর ভাত হয়। সেজন্য এখন ভাত ফুটছে, ভাত হয়ে গেলে ওটা ছাঁকনিতে আম্মু ছেঁকে নেবে। এরপরে আবার ওটা রাইস কুকারে চড়িয়ে রাখবে, মানে পিলাক খুলে সব কিছু বন্ধ করে। এতে ভাত ভাত গরম থাকবে। এই হচ্ছে ব্যাপার। আর এই এই চলছে, এইভাবেই চলছে। যাই ঘুম থেকে উঠলে পরে ওকে খাইয়ে দেবো। আর এখন ও যেহেতু ঘুমাচ্ছে, এখন আমি আর আম্মু খেয়ে নেব। এরপরে বিকালে বের হব। কিছুদিন তো বের হচ্ছে নিয়মিত, কারণ আম্মুর সাথে বের হতে আমারও কমফোর্টেবল ফিল হচ্ছে, প্লাস হচ্ছে সবার একটু ঘোরা হচ্ছে। বাচ্চাদের ঘোরা বলতে একটু বেড়ানো হচ্ছে, ঘোরাফেরা হচ্ছে। আর বাহিরে অনেক ভাবিরা আসে, ওনাদের সাথে পরিচয় হয়ে ভালোই লেগেছে। একটা আড্ডা হয়, দেখা হয়, ভালোই সময় কাটে। তো বাচ্চার সাথে সাথে আমরাও নিজেদের নেশার তাড়নাতে বের হয়ে যাই, যে সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, কথা হবে, সেজন্যই বের হই। আর আর হঠাৎ করে আজকে আমার মাথায় আবার একটা নতুন মানে আইডিয়া আসলো, সেটা হচ্ছে আমার এই বেডরুমটা নিয়ে। কারণ আমরা হচ্ছে ছোট ফ্যামিলি, এটার জন্য প্ল্যানটা একটু বড় হয়ে গেছে। প্ল্যানটা ঠিক আছে, কিন্তু হচ্ছে আমার গোছানো প্ল্যানটা এটার সাথে এখন যাচ্ছে না আমার মনে হচ্ছে। তো এই বেডটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তার জন্য একটা চাহিদা বেড়ে গেছে। সেটা হচ্ছে সোফা। আমার এখন মনে হচ্ছে আমার একটা সোফার দরকার আছে। আমি এটা ড্রয়িং রুম বানাতে চাচ্ছি, কারণ হচ্ছে এই বেডটা এখানে থাকলে পরে এখান থেকে আমার বেডরুমটা কিছু দূরত্ব বোধ হয়, সেজন্য এটা কমই ইউজ করা হবে হয়তো। কারণ
মেহমান তো আসলে পরে তো ওনারা তো আসা যাওয়ার উপরে থাকে, নিয়মিত তো থাকে না। সেজন্য এই বেডটা যদি ইউজ না করা হয় তাহলে এই ঘরটা একটু খালি খালি লাগতে পারে। সেজন্য আমি ভাবছি এই বেড আর আমার এই ওয়ার্ডরোবটা আমি জারিফের জন্য যে রুমটা বানিয়েছি ওখানে নিয়ে যাব, কারণ জারিফের এত বড় লাগেও না। তো ওখানে নিয়ে গেলে এখানে একটা সোফা করলে একটা সুন্দর ড্রয়িং রুম হয়ে যাবে, আমার এই শোকেসটা এখানেই থাকবে। তাহলে হবে কি, কেউ আসলে পরে সরাসরি সুন্দর মানে এই ড্রয়িং রুমে ওনাদের বসাতে পারবো, প্লাস এই ঘরটার লুকও চেঞ্জ হয়ে যাবে। তাই ভাবছি এটা আমার মাথায় আছে, আর আমার মাথায় থাকলে পরে তো আমি বেশি দিন ওয়েট করতে পারি না, মানে যত তাড়াতাড়ি ওটা করা যায় মানে ওটা করারই আমি চেষ্টা করি। তো এখন দেখা যাক এটা নিয়ে আমি কি করতে পারি। আপাতত আজ হঠাৎ করে আমার মাথায় এটা চলে এসেছে। তাহলে ঠিক আছে, আর কথা বাড়াবো না, এখন যাই, যে জারিফের রুমটায় গুছাই, ও খেলনা সব ছড়িয়ে রেখেছে, ওগুলো গুছিয়ে আম্মুর সাথে এখন খাওয়া দাওয়া করে নিই। আর জারিফ উঠে গেলে পরে জারিফকে খাইয়ে রেডি করে বিকালে বের হব। এখন বিকেল হয়ে গেছে, এখন একটু বের হচ্ছে, একটু হেঁটে আসি। 5:30টার বেশি বেজে গেছে। 5:30টার দিকে বের হতে চেয়েছিলাম, কিন্তু ওই সবাই একসাথে রেডি হওয়া বের হওয়া তো লেট হয়ে যায়। তা তাড়াতাড়ি যাই, না হয় আরও লেট হয়ে যাব। হুম হুম, এখানেই থাকবে, ওঠার সময় নিয়ে যাবে। চলো বাবা। ছবি তুলি। একটা কিছু নিয়ে আসে। ও সুন্দর খুব মানুষের সাথে কথা বললো। বাসায় চলে এসেছি, আর এসেই সোনা বাচ্চা জাইফের হাত পা সব ধুয়ে দিয়েছি। ও বাহিরে যেয়ে তো ওর একটাই পছন্দের কাজ সেটা হচ্ছে বালি নাড়া, ইট নাড়া, এগুলো। হাত ময়লা ছিল, কয়েকটা বাচ্চার সাথে খেলাধুলা করেছে। সোনা বাচ্চা পানি খাও, লক্ষ্মী বাচ্চা। আর কি বলবো, জারিফকে ক্যামেরায় দেখানো খুবই মুশকিল, কারণ দুইবার হচ্ছে স্ট্যাক খেতে খেতে বেঁচে গেছি। সেটা হচ্ছে জারিফ বাচ্চারা তো অবশ্যই বাসায় নর্মালি কমফোর্টেবল ড্রেস পরে থাকে, ছোট পেন্টু পরে থাকে, খালি গায়ে থাকে। তো এটাও বিভিন্ন ইউটিউবে অনেক রুলস আছে, তারা তো চেক করে তারপর আমাদের ভিডিওটা হচ্ছে ছাড়ে। তো তাদের কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা বাচ্চাদের জন্য সেফ না, তো তারা সেই ভিডিওটা ডিলিট করে দেয়। এরপর আপনি যদি ওই অংশটুকু কেটেও বারবার হচ্ছে ওটা আপলোড করার চেষ্টা করেন, ইউটিউব আর কখনোই নেয় না। এই হচ্ছে ব্যাপার। সেজন্য এখন থেকে ভাবছি খুব সাবধানভাবে জারিফকে হচ্ছে আমার ব্লগে নিব, মানে সবচেয়ে বেটার হয় না নেওয়া। যখন এরকম ভালো ড্রেস পরে থাকবে তখনই ওকে নিতে হবে। আর বাচ্চারা তো সবসময় এরকম মানে ড্রেস পরে থাকে না, ফুল ড্রেসে থাকে না, কারণ ওয়েদার, আমাদের এখানকার ওয়েদার গরম, সেজন্য কখনো খালি গায়ে থাকে, কখনো হচ্ছে ছোট পেন্টু পরে থাকে। এগুলো হচ্ছে ইউটিউবে দেওয়া যায় না। সেজন্য যতটুকু ব্লগে ওর এরকম মানে হচ্ছে পার্ট থাকবে, এখন থেকে ভাবছি সেগুলো কেটে দিব, এতে আমার ব্লগ নষ্ট হলে হোক। এই হচ্ছে ব্যাপার। আর নেক্সট সময়ের থেকে আমি হচ্ছে মানে সাবধানতা অবলম্বন করব, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন যেহেতু ড্রেস করে আছে দেখাচ্ছে, আর এখন ওকে নেবুলাইজার দেব, কারণ 5 দিন দিতে বলেছে। আর সন্ধ্যার সময় একটা আছে, সকালে তো 2বার দিয়েছি, দিনে 4বার দিতে বলেছে, এখন একটা দেবো, তারপর রাত 12টায় একটা আছে। এখন আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। ঠান্ডাটা তো আমি এখনো কিছু বুঝতে পারছি না, এখন দেখি দিয়ে
কি হয়। তাহলে ঠিক আছে, আজকের জন্য এ পর্যন্ত। দেখা হচ্ছে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।